এটা হচ্ছে যে দিগন্ত জোড়া মাঠ যাকে বলে আর কি। এই জায়গায় এসে আমার মনে হচ্ছে যে আমি আমার ছোটবেলায় চলে আসছি, কারণ এইসব বা এইরকম টাইপের জায়গার সাথে ছোটবেলার কানেকশনটা সব থেকে বেশি। আমার পেছনে দেখতে পারেন যে এইদিকে সব হচ্ছে, ওই দিকে পিছনে পিছনে ওগুলো সব বাড়ি, আর এইদিকে হইতেছে সব জমি। কিছু জমি থেকে ধান কাটা হয়েছে, যেমন এই যে দেখেন এখান থেকে ধান কাটা হয়েছে। আবার এইখানে এই জমিগুলা প্রিপেয়ার করা হয়েছে যে এখন এগুলাতে আপনার ওই যে ভুট্টা চাষ করবে, এই জন্য জমি প্রিপেয়ার করা হয়েছে। আবার ওইদিকে কিছু জমি দেখলাম যে ওইদিকে হচ্ছে আপনার ইয়ে করতেছে, জমি রেডি করতেছে আপনার ওই যে তামাক চাষ করবে। এক চাচাকে জিজ্ঞাসা করছিলাম যে তামাক চাষ সবসময় করা হয় নাকি মানে এবার বেশি করা হচ্ছে, তো উনি এটা বললো যে এখন নাকি তামাকের দাম বেশি, তামাক ভালো দাম পাচ্ছে কৃষকরা, এই জন্য তামাক চাষ করতেছে। তবে একটা জিনিস আপনারা জানেন কিনা জানি না, তামাক যে জমিতে চাষ করা হয় সেই জমির উর্বরা শক্তি কিন্তু কমে যায়। মানে যত বেশি তামাক চাষ হবে ওই জমির উর্বরা শক্তি তত বেশি আস্তে আস্তে কমে যেতে থাকবে আর কি। তো এই হচ্ছে দিগন্ত জোড়া মাঠ। এই সব জায়গায় শীতের দিন ছোটোবেলায় যে কত খেলাধুলা করছি, ফুটবল খেলা, দাঁড়িয়াবান্ধা, বউচি, ডাঙ্গুলি, অনেক রকমের খেলা। আর এইসব মাঠে মনে করেন যে দৌড়াদৌড়ি যখন করতাম, একদম মনে করেন বুক ভরে নিঃশ্বাস নিয়ে, যত দূর নিঃশ্বাস নেওয়া যায়, যতক্ষণ দম থাকে ততক্ষণ মনে করেন যে একদম আপনি দৌড়াইতে পারবেন। হ্যাঁ, আপনাকে দৌড়ানোর সময় আশেপাশে কোনো কিছু দেখতে হবে না, আপনি যতক্ষণ দৌড়াইতে পারবেন একদম খোলা মনে নিশ্চিন্ত চিত্তে আপনি দৌড়াইতে পারবেন। আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাই, দেখেন আমি ঘুরতে ঘুরতে এই জায়গাটাতে চলে আসছি। এই যে এইখানে আমি এখন খ্যার দিয়ে, খ্যার বুঝেন তো, এই যে ধানের খ্যার, কেউ বলে পল, কেউ বলে খ্যার। হ্যাঁ, এইখানে আমি এখন বসবো। শিট, আমি যেটা দেখাইতে চাইলাম এটা আমি দেখাইতে পারলাম না। ঠিক এই যে এই জায়গাটাতে ক্যামেরাতে দেখা গেছে কিনা জানি না, এইখানে একটা কালো রঙের জিনিস দাঁড়ায় ছিল। সেটা কি জানেন? সেটা হচ্ছে পানকৌড়ি, বুঝছেন? এইখানে ঠিক এই জায়গাটাতে পানকৌড়িটা বসেছিল। আর এইখানে কি চমৎকার একটা জায়গা দেখেন, সব কচুরি পানা দিয়ে ভরা। আর কচুরি পানার কিন্তু ইয়ে হয়েছে, কি বলে, ফুল ফুটে আছে সব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কচুরি পানার ফুল সব এখানে ফুটে আছে। চমৎকার বিষয় হচ্ছে এখানে অনেক ফিঙে পাখি। হ্যাঁ, তারপরে ওইখানে আরেকটা পাখি দেখতেছি, ওই পাখিটাকে চিনি না, দোয়েল পাখির মতো, কিন্তু হইতেছে যে ওই গায়ের মধ্যে লাল দাগ আছে। আর ঠিক এই জায়গাতে দেখেন পাখি এবং বক, হ্যাঁ বকও কিন্তু ওড়াউড়ি করতেছে, বকও বসে আছে। এই যে দেখেন এখানে আরেকটা পাখি উড়ে গেল মাত্র। সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই জায়গায় পানকৌড়ি দাঁড়াই ছিল কালো রঙের। এখন কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনাদের মানে বিভিন্ন জায়গায় যেখানে এরকম পানি আছে, জলাশয় আছে, বা যেসব জমিতে ধান চাষ হয় বা পানি থাকে যেসব জমিতে, হ্যাঁ ধানি জমিতে আর কি, ওই সব জায়গাতে কিন্তু দেখা যাইতো যে আপনার ইয়ে হইতো, আগে অনেক বক দেখা যাইতো, সাদা সাদা রঙের বক পরে মানে বসে থাকতো। আবার দেখা যাইতো যে মানুষজনরা দেখলে উড়ে যাইতো। এখন কিন্তু এই বক দেখা যায় না, কারণ কি হচ্ছে যে আপনার ওই জমিতে খুব বেশি পরিমাণে কীটনাশক বা সার এগুলো ইউজ করাতে অনেক সময় মানে এটা তো আসলে বকদের জন্য হচ্ছে যে কি বলবো, মানে এটা হইতেছে যে অনেক পেস্টিসাইড দেওয়ার ফলে এটা আসলে ওদের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াইছে। এই জন্য আর ওরা বসে থাকে না বা সব জমিতে দেখা যায় না। হ্যাঁ, এখানে দেখেন কি চমৎকার।
এই যে যে পুকুরটা এখানে, এইটা যেটা জানলাম যে দেলোয়ার ভাইয়ের যে প্রজেক্ট এখানে, তার হচ্ছে যে এই পুকুরে যে মাছগুলা চাষ করা হয় সেই মাছগুলা মেইনলি হচ্ছে মা মাছ। এগুলা হচ্ছে যে আসলে মানে প্রাকৃতিকভাবে ওই মা মাছগুলা থেকে ডিম কালেক্ট করার জন্য এইখানে মূলত ওই মা মাছগুলার চাষ করা হয়। সো এখান থেকে মনে হয় যে কিছু মাছ ধরাও হয় মাঝে মাঝে, কিন্তু মেইনলি ডিম কালেকশনের জন্য বড় মাছ বা মা মাছ ওদের জন্য হচ্ছে যে এই প্রজেক্ট, এখান থেকে ওইটা হচ্ছে যে কালেক্ট করা হয়। আর এখানে দেখেন, এখানে আশেপাশে এই যে জমি, ওই পাশে জমিতে ধান চাষ করা হয়েছিল, সেগুলো তোলা হয়েছে। আর ওই দিকে ওই যে আগুন লাগাইছে, হ্যাঁ হ্যাঁ ওই দিকে জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশেই শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না।